দুই জিনিসে মানুষের মর্যাদা। এক হলো ঈমান। ঈমান যার নাই তার কোনো দাম নেই, তার কোনো মর্যাদা নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা তারা কামিয়াব। তাহলে কামিয়াব কে বলেন? সফল কে বলেন? কাদ আফলাহা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সে কামিয়াব হলো। আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানবিহীন কোনো সুরত নেই। জান্নাতে যাওয়ার জন্য মূল শর্ত ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা যত আমলের কথা বলছে সব আমলের মানদণ্ড ঈমানকে নির্ধারণ করছে। আগে ঈমান চাই, এরপরে সেজদা চাই, এরপরে রুকু, এরপরে নামাজ, বন্দিগি, সব কিছু আগে ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলেন বান্দার প্রথম ঈমান আল্লাহর কাছে উপরে ওঠে, এরপরে যত নেক আমল করে ওই উপরে উঠে ঈমান আরো উপরের দিকে উঠতে থাকে। বলে আমালুস সালিহ ইয়ারফাউহু, প্রতিটা নেক আমল ঈমানকে আরো বাড়ায়, ঈমানকে আরো উঁচা করে, ঈমানকে আরো বুলন্দ করে। কিন্তু প্রথম আগে ঈমান জমা হয়। প্রথম কি জমা হয়? এজন্য হযরত এটা বুঝাইছেন। এজন্য পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ অথবা মুসলমান পরিচয়ধারী কিন্তু ঈমান নাই, এ সব ব্যর্থ। এরা সব ব্যর্থ, এরা সব বিফল, এরা সব বিফল। এদের আসলেই কোনো সফলতা নাই। তামাম পৃথিবী ভোগ করা, এটার মধ্যে কোনো কামিয়াবি নাই। হুজুর এতক্ষণ বুঝাইছেন শক্তির বিবেচনায় হাতি আমাদের চাইতে অনেক মজবুত। আমরা এটাও পড়ছি যে গবেষকদের কথা হলো একটা হাতি প্রতিদিন কমপক্ষে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। তাইলে একজন মানুষের পক্ষে সম্ভব? তাইলে তাইলে শুধুমাত্র খানা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার পুরাটা সুন্দরবন দৌড়ায়, তাহলে তার পুরাটা সুন্দরবনে প্রভাব, তাহলে প্রভাব প্রতিপত্তি, বসত ভিটা, বাড়ি দালান, বসতের জমি, এটা তো চতুষ্পদ জন্তু জানোয়ার। আমি তো বলি পদ্মা নদীর ইলিশ মাছ, তার বসত, তার এরিয়া আমরার সবচেয়ে বড় ধনীর বসত ভিটার চাইতে বেশি। সে তো পুরাটা নদী দৌড়ায়, কত বড় এরিয়া নিয়ে সে হাঁটে চলে। এজন্য এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত, ঈমানবিহীন কোনো কামিয়াবি নাই। ঈমান যা হারা যে, আল্লাহ হারা যে, সব হারাসে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন তুমি আল্লাহ হারা তো সর্বহারা। খাজা আজিজুল হাসান মজজুব বলেন जो तू मेरा तो सब मेरा। আল্লাহ যখন আমার তো সবই আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरा। আল্লাহ যদি না হয় আমার, কিছুই নাই আমার। এজন্য এই কথাটা তো বোঝা দরকার। আসলে এই কথাটা তো আমরা অনেকেই জানিও না। অনেকের হিসাব হলো জিন্দেগি মানে হলো খানা, খাদ্য, খাবার, আয় রোজগার, দালান বিল্ডিং, জায়গা জমি, ঘর সংসার, বিবি বাচ্চা নিয়ে পরিচালনা করা, এতটুকুরই নাম জিন্দেগি। মেয়ে বিয়ে দিছে, ছেলে আয় রোজগার করে, বাড়িতে বিল্ডিং করে সারছে, সে সফল, তার আর কোনো টেনশন নাই। এজন্য যেই বুড়া মিয়ার জিফুত কামাই রোজগারি করে বা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, ছেলেরাও রোজগার করে, বাড়িতে বিল্ডিং করছে, অন্য মানুষ তখন তারে বলে আজ এটা আপনি সেরে গেছেন, আপনার আর কিতা,
হ্যাঁ, তাহলে বোঝা গেল উনি ওই বিল্ডিং আর ওই মেয়ের বিয়ে আর ওই ছেলের বিদেশ টাকা রোজগার, এটাকেই মনে করছে কামিয়াবি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটার মধ্যে কামিয়াবি না। কামিয়াবি হচ্ছে ঈমানের মধ্যে, কামিয়াবি হচ্ছে আল্লাহ তাআলার গোলামির মধ্যে। এজন্য আমিও হুজুরের এই কথায় আপনাদেরকে কথা মনে করাই দিলাম, আমার ভাই, ঈমান যার ছুটে যায় সে ব্যর্থ। সারা পৃথিবী যদি তার অর্জনও হয় কিছুই না, কারণ ন্যূনতম ঈমানের দাম 10টা দুনিয়া বরাবর জান্নাত। এক জাররা, এক সরিষার দানা, মিসকাল হাববাতিন মিন খারদাল, এক সরিষার দানা পরিমাণ ঈমানের কদর 10টা দুনিয়া বরাবর জান্নাত। তাহলে এক লা ইলাহা ইল্লাল্লাহর সামনে তামাম দুনিয়ারও কোনো কদর নাই। যার পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ, তার যদি গোটা পৃথিবীও না থাকে তার সবই আছে। আর যার পুঁজি এটা নাই, ঈমান, সে যদি গোটা পৃথিবীর মালিক হয় তারপরও তার কিছু নেই। এজন্য লক্ষ্য রাখা চাই ঈমান যেন হারিয়ে না যায়। মনে রাখতে হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ রাখার নাম ঈমান না। কুফরি করলে, শিরিক করলে ঈমান হারিয়ে যায়। চিন্তা করেন, মুসলমানের ছেলে, রাত বাজে 11টা 8, আমরা আমাদের সন্তানদেরকে কি পরিমাণ বদ আখলাক বানাইছি একটাবার ভাবে। অভিভাবক কোথায়, মা বাপ কোথায়? মুসলমানের সন্তানেরা কি বলেন? হ্যাঁ, আমরা বহুত বড় মন্দ নসিব নিয়ে আছি। আজ আমাদের জিন্দেগি সন্তান পরিবারের সাথে অভিভাবকের সম্পর্ক হলো শুধু ভাত তরকারি টাকা পয়সা, এই হিসাব। মার কথা হইলো ভাত রান্ধা থুইছি, যখনই খিদা লাগে আইয়া ভাত খাইয়া যাইবা। বাবার কথা হইলো টাকা রোজগার করতেছি, যখনই টাকা পয়সা লাগে টাকা নিয়ে যাইবা। আর এইবার তোমার চাল চলন, উঠা বসা, আহার নিদ্রা, হাঁটা চলা, চুল, প্যান্ট, গেঞ্জি, শার্ট, হাফ প্যান্ট, মারু হাফ প্যান্ট, তুমি খারাইয়া মুতবা না, বইয়া মুতবা না, সিট্টিয়া মুতবা, সব তুমি তোমার শয়তান বন্ধুদের থেকে শিক্ষা নিবা। মা বাবার কথা হলেই টাকা লাগলে আমার থেকে নিবা, ভাত খানার টাইম হলে আমার ঘরে ভাত খাইয়া যাইবা, আর চলবা শুধু বন্ধুদের সাথে, ওদের লগে চলবা। এই হলো অভিভাবকের হালাত, এই হলো অভিভাবকের হালাত। এজন্য রাতের 11টা বাজেও মুসলমানের এই সন্তান শিখে নাই, এখন কি করা দরকার। বদনসিব আমরা বড় মন্দ কপাল বাজান, আফসুসে আফসুসে জিন্দেগি শেষ। এজন্য মাদ্রাসাগুলো, একথা নিশ্চিত, আল্লাহর কসম, এই মাদ্রাসাগুলো যদি না থাকতো চতুর্দিকে, এই সমাজটা গরু ছাগলের আড্ডাখানা হয়ে যেত। অশ্লীলতার, বেহায়াপনার উলঙ্গ প্রদর্শনী হইতো। বলো, এখনো মাদ্রাসার বরকতে, এখনো মসজিদের বরকতে, এখনো আজানের বরকতে, এখনো সেজদার বরকতে, এখনো কোরআন তিলাওয়াতের বরকতে আমাদের সমাজটা এখনো যে দুরাসে আছে। আপনি দেখেন, যে ঘরে রঙিন টেলিভিশন চলে, কেউ নামাজ পড়ে না, ওই ঘরে শয়তান নাচে, ওই ঘরে শয়তান উল্লাস করে। বাবা বিড়ি খায়, বাবার চোখে কোনো লজ্জা নাই। বুড়া দাদা, উনিও বিড়ি খায়, ওনার চোখে কোনো লজ্জা নাই। মহিলা বেপর্দা চলে, মহিলার মুখে কোনো লজ্জা নাই। ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে, এটার মধ্যে কোনো লজ্জা নাই। মেয়েটা আরেক ছেলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে, এটার মধ্যে কোনো লজ্জা নাই। ফুতের বউ বেপর্দা বাজারে বাজারে ঘোরে, এটার মধ্যে কোনো লজ্জা নাই। ছেলেটা অবৈধ রোজগার, হারাম রোজগার করে, সুদে টাকা, ঘুষে টাকা, ধোকা দিয়ে, ওজনে কম দিয়ে, কারো মধ্যে কোনো লজ্জা সংকোচ নাই। কারণ আখিরাত যখন ভুলে যায়, কোরআন যখন ভুলে যায়, আল্লাহ যখন ভুলে যায়, জান্নাত জাহান্নাম যখন ভুলে যায়, তখন জন্তু জানোয়ার আর ইনসানের মধ্যে কোনো তফাৎ থাকে না। হাইওয়ানের সাথে আর মানুষের সাথে কোনো তফাৎ থাকে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি আস-সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন, সূরা আনফালের আয়াত। আল্লাহ বলেন 3টা জিনিস, আস-সুম্মু, বোবা, অর্থাৎ আমি আল্লাহর কথা, আমার স্মরণ, আমার জিকির, আমার আলোচনা, আমার কোরআনের তেলাওয়াত যার মুখ দিয়ে বের হয় না, সে বোবা।
আল্লাহ বলেন আল বুক, কানে শুনে না, বধির। আমার কথা যে শুনে না সে বোবা, আরে বধির। আর আল্লাযীনা লা ইয়াকিলুন, আমি আল্লাহর কথা যে ভাবে না দিমাগ দিয়া, আমি আল্লাহর কথা যে একটুও ভাবে না, এই তিনটা জিনিস আল্লাহ বলেন আল্লাহর কথা বলে না, আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা ভাবে না। কি কোন যারা যারা সজাগ আছেন বলেন, 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার ভাবে। আল্লাহর কথা বলে না, আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা ভাবে না। আল্লাহ বলছে এরা মানুষ না, এরা সর্বনিকৃষ্ট জানোয়ার, শাররাদ দাওয়াব। তোরে আল্লাহ মানুষ বলতেও নারাজ, বেনামাজি তোরে আল্লাহ মানুষ বলতেও নারাজ। মানুষ বলতো সর্বনিকৃষ্ট মানুষ, এটাও বলে না। এটাও করলে তো সত্য, তত মাংসের কাতারে আছে, নাহলে ফিসি দিয়া। সর্বনিকৃষ্ট মানুষও বলে না, আইসো না, বেটকাইও না। লজ্জা থাকলে বেটকাইবার কথা না, শরম থাকলে বেটকাইবার কথা না। আকল যখন কমে যায়, হায়া যখন চলে যায়, তখন আল্লাহর কথা শুনলেও হাসি আসে। কারণ আমাদের দেশের কিছু ওয়াজের মূল উপাদানই হলো বেটকানি। কথা বুঝেন নাই? আমরা অনেকখানে মানুষ জমবে, হাসি, রসিকতা, ঠাট্টা, কৌতুক, তামসা, রং সং, কিচ্ছা, গল্প, বেটকানি, এর নাম ওয়াজ, এর নাম ওয়াজ। হায় 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 হায়। হাদিসের মধ্যে আছে বাজান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেন খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান। হযরত আনাস বলেন আল্লাহর নবী আমাদের মাঝে বয়ান করলেন, আর বয়ান করার কারণে ফাগাত্তা আসহাবু রাসূলিল্লাহ রুউসাহুম ওয়ুজুহাহুম ওয়া লাহুম খানিন। হযরত আনাস বলেন সাহাবীরা তখন নিজেদের রুমাল চাদর দিয়ে এরকম মুখ চেহারা ঢেকে ফেললেন, আর ফুফায়া ফুফায়া ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। এ ছিল নবীজির বয়ান, নবীজির বয়ান। আর আমার দেশের বয়ান হলো হাসি, রসিকতা, ঠাট্টা মশকারি, কিচ্ছা কয়, দুনিয়ার অবাস্তব, অযৌক্তিক, বেহুদা, বানোয়াটি কথা। মানুষ জমবে, 10 কোটি মানুষ জমুক, কিন্তু আল্লাহ পাক যদি বলে আমি গ্রহণ করলাম না, কি ফায়দা? কথা বলেন না কেন? 1,24,000 নবী অথবা 2,24,000 নবী, অথচ এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, বাকিদের নাম কোরআনে নাই। পৃথিবীর কোন কিতাবে 10,000 নবীর নাম একলগে নাই, 5,000 নবীর নাম একসাথে কোনো কিতাবে নাই। তাহলে এই যে লক্ষের চাইতে বেশি নবীদের নামে নাই, পৃথিবীর কেউ জানে না, তার কারণে ওনারা নবী না। কথা বলেন না? হাজার লাখো আউলিয়া বুজুর্গ এমনও ছিল যারা পাহাড়ে জঙ্গলে জিন্দেগি শেষ করে ফেলছে, যাদের নাম পৃথিবী জানে না, তার কারণে তারা আল্লাহর ওলি না। তাহলে মানুষ জমার কি দরকার? লাখো মানুষ জমার কি দরকার? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া দরকার। এজন্য আমার বাপ, প্রত্যেকেই ফিকির করো। এই যারা বসছেন নওজোয়ান ছেলেরা, 12 বছর, 14 বছর, 16 বছরের মুসলমানের ছেলে, আহা জিন্দিগি, হাঁটা চলা, চলাফেরা দেখলে বোঝা যায় না কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে। কেন আসছে দুনিয়ায়, করতেছে কি, কোত্থেকে আসছে, কার কাছে যাবে, করে কি, খায় কেমনে, হাঁটে কেমনে, চলাফেরা করে কিভাবে, কিচ্ছুর কোনো আগামাতা নাই, কোনো শৃঙ্খলা, কোনো নিয়ন্ত্রণ নেই। মূল কারণ এটা কোরআন থেকে বঞ্চিত। আল্লাহর কসম, কোরআন থেকে বঞ্চিত যারা, তাদের স্থায়ী কোনো ফ্যান নাই, স্থায়ী কোনো গেঞ্জিও নাই, স্থায়ী কোনো চুলের মডেল নাই। আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা মাদ্রাসা 100 বছর পরেও আমগো ডিজাইন একই রকম এবং আগামীতেও একই রকম, আমরা একই আছি, একই থাকবো ইনশাআল্লাহ। আমরা 13 কিসিমের চুল বদলাই না। আমরা একবার সিবা ফ্যান, একবার ডোলা ফ্যান, একবার মারুয়া ফ্যান, একবার সিবা ফ্যান, এত রং তামসা আমরা করি না, না আমরা করি না। এটা মাদ্রাসার বৈশিষ্ট্য। আমি সব সময় বলি, মাদ্রাসা আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শুধু পড়ালেখা শিখায় না, মাদ্রাসা জিন্দেগি শিখায়, জীবন শিখায়, জীবন। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলে, ও ঈমানদার, আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও,
মানে কোরআন সুন্নাহ গ্রহণ করে নাও, লিমা ইউহয়িকুম, যদি কোরআন আর সুন্নাহ গ্রহণ করে নাও তাহলে জীবন পাবে। কি পাবে বলেন? হায়াত, হায়াত। এজন্য আমরা মাদ্রাসা জীবন গড়ি। আমরা 6 বছরের বাচ্চা মাদ্রাসার বরকতে, বাচ্চা চ্যালেঞ্জ করলাম, মাদ্রাসার 6 বছরের বাচ্চা দাঁড়াইয়া মতে না। মাদ্রাসা শুধু বাচ্চাকে আলিফ বাতাসা শিখায় না, বসে পেশাব করতে হয় এটা শিখায়, টয়লেট পেপার ব্যবহার করতে হয় এটা শিখায়, পানি খরচ করতে হয় এটা শিখায়। মাদ্রাসা বাংলা পড়াক আর আরবি পড়াক, অজু ছাড়া বাচ্চারে পড়াত বসতে দেয় না। কথা বুঝেন নাই? এটা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য। আমরা গর্ব করে বললাম, আমরা চ্যালেঞ্জ করে বললাম, আর আমরা নিজের চোখে বহুবার দেখছি 18 বছরের 20 বছরের দামরা খারাইয়া মতে, অথচ অনেক কিছু জানে না। কিসে? কিরে বেটা, তুই না বাংলা পড়ছো, অঙ্ক, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এত ফরা ফইরা কেমনে মুতন লাগে এইটাও জানো না? হ্যাঁ, মুতার পদ্ধতিটাও তো কইতারো না, কেমনে পেশাব করে এটাও তো কইতারো না। এটা মন্দ কপাল কিনা বলেন না কেন? অতএব মাদ্রাসা তালিমও দেয়, তারবিয়তও দেয়। মাদ্রাসা পড়াও শিখায়, মাদ্রাসা জীবনও শিখায়। বলেন আলহামদুলিল্লাহ। হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, সকাল দুপুর রাত, ঘর বাড়ি, পরিবার, ফ্যামিলি সবকিছু গড়ে দেয়, সবকিছু গড়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আখলাক শিখায় দেয়। আমরা তো প্রায় বলি এ কথা, সারা বাংলাদেশের থানাগুলোতে চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজি, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, মদ্যপ, জিনাকার, ব্যভিচারীদের নামের লিস্টি থাকে থানাতে। থানার মধ্যে এগুলো থাকে লিস্টি, মোস্ট ওয়ান্টেড যেগুলো, এদের নাম দাম থাকে। এগুলো প্রকাশ করা হোক আগামীকাল। আপনারা দেখেন সারা বাংলাদেশে মাদ্রাসার নিয়মতান্ত্রিক পড়ালেখা করে আলেম হইছে, কোরআন সুন্নাহর ইলম শিখছে, এমন আছে কয়জন? খোঁজ নেন, আপনার নিকটস্থ থানায় খোঁজ দেন, দেখেন আপনি কি। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য হুজুর যতক্ষণ বলল নূরে মদিনা, মানে মদিনার ইলম, মদিনার নূর সবচেয়ে বড় মদিনার ইলম, আর মদিনার ইলম মাদ্রাসায় বিতরণ হয়। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর ইলম বিতরণ হয়। এজন্য কোরআন থেকে যারা বঞ্চিত, আল্লাহ থেকে যারা বঞ্চিত, ঈমান থেকে যারা বঞ্চিত, ইলম থেকে যারা বঞ্চিত, তারা আসলেই বঞ্চিত, তারা আসলেই বঞ্চিত, তারা আসলেই কিছু পেল না, তারা আসলেই কোনো অর্জন হলো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।